আজকে আমাদের আলোচনার বিষয় ডায়াবেটিস। ঘাবড়ে যাবেন না, কিন্তু এটা একটা মিষ্টি রোগ। তার কারণ আমরা বলি এই ডায়াবেটিস, হাইপারটেনশন, টেনশন এগুলো বা সার্ভাইকাল স্পন্ডিলোসিস এইগুলো নাকি বলে এক্সিকিউটিভ ডিজিজ, যারা বড় লোক তাদের নাকি এটা হয়। আপনি বড় লোক বোধ হয়, সেই জন্য আপনার ডায়াবেটিস হয়েছে। কিন্তু আবার একটা ভয়ের ব্যাপার আছে, অনেকে হয়তো বলে এটা সাইলেন্ট কিলার, আস্তে আস্তে ধীরে ধীরে মানুষকে মারছে। ভয় পাবেন না, প্রত্যেকটা রোগী আমরা জবে থেকে সুস্থ মানুষটাকেও মরতে হবে, অসুস্থ মানুষকেও মরতে হবে, কিন্তু রোগে কেন মরবেন? সুস্থ হয়ে মরবেন। ডায়াবেটিস আজকে সারা বিশ্বের ওপরে রিসার্চ চলছে। এখনও অবধি ইনসুলিন ইঞ্জেকশন ছাড়া এর বোধহয় কোনো রাস্তা নেই। ম্যানুয়াল ইনসুলিন নেওয়ার ব্যবস্থা করুন। প্যানক্রিয়াসকে কীভাবে সুস্থ রাখবেন? একমাত্র পারে যোগাসন। হ্যাঁ, আমি উজ্জ্বল ঘোষ, যোগ বিশেষজ্ঞ, সম্পাদক এশিয়ান যোগ রিসার্চ ইনস্টিটিউট এবং এক্সিকিউটিভ বডি ওয়েস্ট বেঙ্গল যোগা ন্যাচারোপ্যাথি কাউন্সিল, সরকার অনুমোদিত যে সংস্থাটি, সেটির একটি পরামর্শদাতা। আজকে সারা বিশ্ব যখন ডায়াবেটিসকে রোধ করার জন্য চেষ্টা চলছে, তখন আমাদের একটা বড় ভূমিকা এসে গেছে যোগাসনের মাধ্যমে আপনাকে কীভাবে সুস্থ রাখবো। একমাত্র আমরা যারা কোনো ওষুধ ছাড়া আপনাকে চিকিৎসা করার একটা রাস্তা বলে দেবো। এটা কিন্তু আমরা সবাই জানি। যেমন হচ্ছে সকালে উঠে সকলেই বলে, সব ডাক্তার বলবে আপনি একটু হাঁটুন, মর্নিং ওয়াক করুন। কিন্তু আমি তো লেজি, ডায়াবেটিস হওয়ার জন্য আরও বেশি লেজি হয়ে গেছি। অর্থাৎ আমি সকালে উঠে হাঁটতে পারছি না, মর্নিং ওয়াক করতে পারছি না, তার মানে ডায়াবেটিস আমার শরীরে বাসা বেঁধেই রয়েছে। যার জন্যেই পশ্চিমবঙ্গ সরকার এবং ওয়েস্ট বেঙ্গল আয়ুষ মন্ত্রক যোগাসন নিয়ে সারা বিশ্বের ওপর একটা কাজ এবং রিসার্চ চলছে। তাতে আমি আপনাকে বলছি না যে পুরোপুরি আপনি যোগাসন থেকে মুক্ত লাভ করবেন, কিন্তু আপনাকে রোধ করবে। প্রথমে অ্যারেস্ট করবে। যে কোনো জিনিসকে আগে অ্যারেস্ট করতে হয়, তারপর তার ট্রিটমেন্ট করতে হয়। যোগাসন পারে আপনাকে অ্যারেস্ট করতে। যোগাসনের মাধ্যমে আপনি ডায়াবেটিসকে রোধ করতে পারেন এবং রেগুলার কিছু অ্যাবডোমিনাল এক্সারসাইজ, আপনার প্যানক্রিয়াসের এক্সারসাইজ এবং মেন্টাল রিল্যাক্সেশন যদি কিছু এক্সারসাইজ করতে পারেন, আসন করতে পারেন, আপনি উপকার পাবেনই পাবেন। প্রথমে আমরা একটু ব্রিদিং এক্সারসাইজ শিখে নিই। ডিপ ব্রিদিং উইথ চেস্ট এক্সপানশন। প্রথমে দেখুন সোজা কিরমভাবে দাঁড়িয়েছে এবং দুটো হাতকে শরীরের দুপাশে প্রসারণ করছে। শ্বাস নিতে নিতে দুটো হাত দুদিকে যাচ্ছে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসছে। নেওয়া এবং ছাড়ার মধ্যে যেন রেশিওটা এক থাকে, এটা লক্ষ্য রাখবেন। এটা কভার করবেন 10 বার করে, 2 সেট 2 মাত্রায় করবেন। পরেরটা হচ্ছে লেগ সার্কলিং। এই লেগ সার্কলিং পশ্চারটি শুয়ে করতে হবে। এটা পেটের ওপরে ভালোভাবে কাজ করে, কেন আমাদের অ্যাবডোমিনাল মাসেলসকে কিন্তু আপনাকে টাইট আপ রাখতে হবে, ওকে সুস্থ রাখতে হবে। ফিজিওলজিক্যাল চেঞ্জটা খুব দরকার, এই জন্যে এই লেগ সার্কলিংটা আপনি অবশ্যই করবেন। এটিও কিন্তু 10 বার করে 2 সেট 2 মাত্রায় করবেন। এরপরে একটি ধন্বন্তরী আসন, অর্ধ মৎস্যান্দ্র আসন। অর্ধ মৎস্যান্দ্র মুনির নামকরণে এই আসনটি হয়েছে। এটি একটি স্পাইনাল টুইস্টিং পশ্চার। এটি প্যানক্রিয়াসের উপরে খুব ভালো কাজ করে। এটা আমাদের শরীরে যোগাসনের একটি ভূমিকা রয়েছে হাইপো এবং হাইপার, মানে আমাদের ইনসুলিনের ক্ষরণ বাড়ানো এবং কমানো, দুটোর ক্ষেত্রেই কাজ করে। এটা কিন্তু কখনো বাড়ায় না বা কখনো কমায় না, সমতা রক্ষা করে। যোগ হচ্ছে সবসময় ব্যালেন্স, শরীরের মধ্যে একটা ভারসাম্য এবং শারীরিক যে আমাদের গ্ল্যান্ডের যে একটা ভারসাম্য, সেটাকেও কিন্তু রক্ষা করে এই যোগাসন। এই অর্ধমৎস্যান্দ্র আসনটিও আপনি 10 থেকে 20 সেকেন্ড করবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, আসন কথাটার মানে প্রতিটা কথার পরে যখন শন কথার উচ্চারণ হবে, অর্ধকর্মাসন, পবন মুক্ত আসন, শন কথা মানেই হচ্ছে নর্মাল ব্রিদিং। অর্থাৎ নর্মাল ব্রিদিংয়ে করবেন, কখনো স্ট্যাটিকে করবেন না, ব্রিদিং হোল্ড করে করবেন না। এটি হয়ে গেল। এটিও 10 থেকে 20 সেকেন্ড এক একটা সাইডে করবেন, দুটো সাইড মিলিয়ে একবার। এভাবে 2 সেট বা 2 মাত্রায় করতে হবে। প্রত্যেকটা আসন করার পর শবাসন কিন্তু মাস্ট। এর পরের আসন হচ্ছে উড্ডিয়ান ইন শবাসন। এটি কিন্তু দেখুন শন নয়, কিন্তু উড্ডিয়ান ইন শবাসন। কিন্তু উড্ডিয়ান ইন শবাসন মানে উড্ডিয়ানটা হচ্ছে আপনার একটি মুদ্রা, আর আসনটার মধ্যে উপস্থাপন করতে হচ্ছে বলে। এই যখন কোনো মুদ্রা হবে, তখন মুদ্রা মানেই হচ্ছে সেটা গ্ল্যান্ডের উপরে এফেক্ট করে, লিভারের উপরে এটার উপর ভালো কাজ করে, প্যানক্রিয়াসের উপর ভালো কাজ করে। সেই জন্যে
এই আসনটি দেখুন আস্তে আস্তে পাটাকে ফোল্ড করছে এবং শ্বাস নিয়ে শ্বাসটা ছেড়ে পেটটাকে ভেতরে ঢোকাচ্ছে, আবার শ্বাস নিতে নিতে পেটটা ফোলাচ্ছে, আবার শ্বাস ছাড়তে ছাড়তে ঢোকাচ্ছে। এটি 10 বার 2 মাত্রায় করবেন। এখানে কিন্তু শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা রইল, মানে যখন শ্বাস নিচ্ছেন তখন পেটটা ফুলছে, যখন শ্বাস ছাড়ছেন তখন পেটটা ঢুকছে। অন্য ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমি প্রসেসটা বলিনি, অর্থাৎ এটা বিশেষ করে লক্ষ্য রাখবেন। আর ওইটাই বললাম যে প্রত্যেকটি আসন বা যে কোনো ডিজিজের ক্ষেত্রে যে কোনো থেরাপি করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তাহলে কার কি আছে সেটাকে আমরা ডোজটা ভাগ করে দেবো। প্রত্যেকের বয়সের একটা এফেক্ট থাকে, যেমন অর্ধমর্ষণাসন যদি কারোর বয়স এখন 70 বছর হয় বা 65 বছর হয়, তিনি হয়তো এই অর্ধমর্ষণাসনটি করতে পারছেন না, তখন আরও অনেক রেমেডি আছে আপনাকে বলে দেবো। যেমন একটা মেডিসিন দেখেন না, ডাক্তারখানায় গেলেন, এই ওষুধটা খাবার পরে আপনার শরীরে একটা কোনো অসুবিধা হচ্ছে, তখন ডাক্তারবাবুরা আপনার চেঞ্জ করে দেয় না, ঠিক সেভাবে আমরা প্রেসক্রিপশন ওয়াইজ এখন যোগাসন করাচ্ছি। এটা কিন্তু একটি চিকিৎসা, এটা কিন্তু যেমন স্পোর্টস একটা দিক, এটা চিকিৎসারও একটা দিক। তো যোগ থেরাপি এখন ঘরে ঘরে মানুষের কাছে একটা অবশ্যই কাজের লেগে যাচ্ছে। তো আপনারা যোগাসনটা রেগুলার প্র্যাকটিস করুন, আপনিও সুস্থ থাকুন, এই আশা রাখি। আজকে তাহলে এখানেই শেষ করছি। আশা রাখি আপনারা রেগুলার প্র্যাকটিস করছেন, রেগুলারই প্র্যাকটিস করবেন, আমাদের এই চ্যানেলটা রেগুলার দেখবেন। আমরা নতুন নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। আপনাদের সুস্থ রাখাটাই আমাদের একমাত্র কাম্য। আমরা যদি আপনারা রেগুলার করবেন, কতটা ভালো আছেন অবশ্যই আমাদের জানাবেন। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন এবং রেগুলার প্র্যাকটিস করছেন। ধন্যবাদ। তাহলে আজকের এখানেই বিদায় নিচ্ছি।